সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। একটু আগেও বলছিলাম বেশ কঠিন জার্নি, তবে এই পুরো জার্নিটাতে আমার মনে হয় সবাইকে, মানে জার্নি আমরা করতে না চাইলেও তোমাকে জার্নি করতেই হবে, এটা হচ্ছে এই লোকটা। মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে, কিন্তু মানে থাকে না, আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামে না, ও থামেই না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ বয়, কি বলে, বলে আপু এইটা। এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলে রাত 2টা 3টা 4টা 6টা, মানে ইচ এন্ড এভরি ডিটেল আপডেট সবকিছু ও দিত। মানে এটা ওর দরকার ছিল না। আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সবকিছু আপডেটেড আমাকে জানানোর ওর কোনো প্রয়োজন নাই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে যে রৌনক ভাই না পেরে ওকে ব্লক করে।